লোক তারা দেশ চালায়, যে সৎ লোক সে সমাজ চালায়, সে নিজে সৎ থাকবে এবং সৎ লোককে সমর্থন করবে। এটা হলো বাংলাদেশ জামাত ইসলাম। আমরা নিজেরা সৎ হতে চাই না, আমার পরিবারটা সৎ পরিবার বানাইতে চাই না। যদি বানাইতে চাই তাহলে এই সংগঠন ছাড়া করা যায় না, যায়। কিন্তু রাষ্ট্রটা পরিচালনা করার জন্য একটা সংগঠন আছে, ঠিক না? যেমন অন্য অন্য দলগুলো আছে, এগুলা যেভাবে চলতেছে এভাবে চলে। আপনি দেখেন বিএনপির কোনো নেতা, কোনো কর্মী, আওয়ামী লীগের কোনো নেতা, কোনো কর্মী, জামাত, অন্য অন্য যে সংগঠন আছে, কোনো নেতা কর্মী তার নামাজের খবর লয়। একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী তুমি নামাজ পড়ছো কিনে আসবে এই খবরটা নেই। তাহলে এটা একটা গার্ডিয়ান না? এই সংগঠন থেকে আসছি, যারা এই দেশটা এত বছর যারা চালাইছে স্বাধীনতার পর থেকে, আমরা কিন্তু দেশের সুফল আমরা মুখ করতে পারি নাই, শুধু আমরা শোষিত। আমাদের পদ্মা সেতু দরকার আছে, কিন্তু 80 টাকা কেজি চাউল খেয়ে সেই পদ্মা সেতু আমার দরকার আছে? যেই পদ্মা সেতু করা সম্ভব 11,000 কোটি টাকা বাজেট, সেটা 40,000 কোটি টাকা, তাহলে বাকি টাকা গেল? যেই দেশ চালাইয়া 300 এমপি এবং 50টা মহিলা এমপি, এমনকি বাইতুল মোকাররম পর্যন্ত পলাতক, সচিব, পুলিশ, এইটা সেটা তাদের দোষ যা আছে সব পলায় কারা? ভালো মানুষ পলায়, যারা চোর পাট পারে এরাই তো পলায়। এদের মতো লোকদের কাছে ক্ষমতা দেওয়া ভালো, সৎ লোকের কাছে দেওয়া ভালো। এই সৎ লোক বাংলাদেশ জামাত ইসলামীতে আছে। আমরা এই দাওয়াত নিয়ে আসছি আপনাদের কাছে, আসুন আমরা সবাই মিলে এই সমাজটা তৈরি করি, ভালো একটা সমাজ বানাই, এই দেশটা তৈরি করি, যে দেশের মধ্যে আমার ছেলে মেয়ে নিয়ে নির্বিঘ্নে আমি চলতে পারবো, সন্ত্রাসী হবে না, চুরি হবে না, জিনা হবে না, এই ধরনের খারাপ কাজ থেকে এই দেশটা হেফাজত থাকবে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামকে আমরা সমর্থন করছি। আমরা কি আপনারা কি আমাদেরকে এই সংগঠনকে সমর্থন করেন? হ্যাঁ, তাহলে নাম দেখি